আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দানবে পরিণত হয়েছিল ছাত্রলীগ। সে সময় ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে নির্যাতনে অংশ নিয়েছে ছাত্র শিবিরের অনেকে। কেউ কেউ নিজেকে ছাত্রলীগ প্রমাণ করতে অতি উৎসাহী হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করত, আর এসব করত আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটের কারণে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। পোস্টে আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়নের সঙ্গে জড়িত বিভিন্ন হলের ছাত্র শিবির সংশ্লিষ্ট হিসেবে পরিচয় সামনে আনেন তিনি। স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী। ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক কায়েম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগ করেন তিনি। আব্দুল কাদের বলেন, হলে থাকার কারণে শিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে উতরানোর জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াতো, সেটা কেবল নিজেকে লীগের প্রমাণের দায় থেকে। লীগ যে নিপীড়ন নির্যাতন চালাতো তারা সেগুলোর অংশীদার হতো, লীগের কালচারই চর্চা করত। আমার এই কথাটা অস্বীকার করার সুযোগ নেই, ক্যাম্পাসের পরিস্থিতি তো এমনই ছিল। আরেকজন ব্যক্তি আরমান হোসাইন 15 জুলাই কেন্দ্রিক তার করা মামলার অভিজ্ঞতা থেকে মন্তব্য করেছেন যে শিবির থেকে আসা ছাত্রলীগের কয়েকজন 15 তারিখের হামলায় জড়িত ছিল। এই দুইটা কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগ তিলকে তাল বানিয়ে নিজেরা দায়মুক্তি নেয়ার কূটচাল চেলেছে। সেটাকে আবার শিবির খুবই নোংরাভাবে প্রচার করেছে, ভিন্নভাবে ফ্রেমিং করার মধ্য দিয়ে। আমি বলেছি শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগের প্রমাণ করার জন্য সেক্ষেত্রে উগ্রবাদী ছিল। ছাত্রলীগের হল ক্যান্ডিডেটদের পেছনে আবার কিছু গুপ্ত শিবির থাকত। এরা তেলবাজি আর চাটুকারিতায় ছিল অনন্য। এরা সব কিছু আগ বাড়িয়ে আঞ্জাম দিত। ভাই কখন কোথায় আসবে, কখন ভাইটাল প্রোগ্রাম, সেটার তাগিদ দিয়ে জোরপূর্বক ছেলেপেলেদের হাজির করার দায়িত্ব নিত এ প্রকৃতির শিবিররা। এমন কর্মকাণ্ডে জড়িত থাকা একজন হচ্ছে জহুরুল হক হলের 21-22 সেশনের হাসানুল বান্না, যিনি 5 আগস্টের পরে শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে নিজেকে সদস্য হিসেবে প্রকাশ করেন। আবার এই বান্না এখন শিবিরের জহুরুল হক শাখা হলের বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আরেকজন আছেন এমন এফ রহমান হলের 18-19 সেশনের রায়হান উদ্দিন, ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী ছিল। মেধাবী হওয়ার দরুন ক্যান্ডিডেটের বক্তব্যগুলো তিনি নিজে লিখে দিতেন, সারাক্ষণ ক্যান্ডিডেটের আগে পিছে থাকতেন, কাউকে ভিড়তে দিতেন না। এফ রহমান হলের কুখ্যাত ছাত্রলীগ সভাপতি রিয়াজের একনিষ্ঠ অনুসারী এই রায়হান 5 তারিখের পরে শিবিরের বড় নেতা হিসেবে হাজির হয়েছেন তিনি। আগের ফেসবুক আইডি বাদ দিয়ে এখন নতুন আইডি চালান, তবে আগের আইডি এবং তার কৃতকর্ম মুছে ফেলতে পারেন নাই, এখনও আছে। 5 তারিখের পরে শিবিরের যে সকল ছেলেপেলে ছাত্রলীগের ভেতরে থেকে ছাত্রলীগের মতো আচরণ করেছে তাদের আইনের আওতায় আনার বিষয়ে জনাব সাদিক কায়েমের সঙ্গে আমার আলাপ হয়। 5 তারিখের পরে হলে হলে ছাত্রলীগের নিপীড়কদের লিস্ট হচ্ছিল। একদিন ফোনে এ বিষয়ে কথা বলার প্রেক্ষিতে সাদিক ভাইকে জিজ্ঞেস করলাম, 71 হলের হাসান সাইদি, এফ রহমানের তানবীর হাসান শান্তের মতো শিবিরের যারা ছাত্রলীগের আমলে অপকর্ম করেছে তাদের মামলা দিবেন না? প্রতিউত্তরে উনি বললেন, তোমরা দাও। আমি বললাম, আমরা আর তোমরা দেয়ার কি আছে, লিস্ট তো আমরা আপনারা মিলেই করেছি। এই বিষয়ে সাদিক ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়, কিন্তু শেষে আর হাসান সাইদি কিংবা শান্তদের নাম মামলার তালিকায় উঠল না। এ সাইদি ছিল শিবিরের সাথী, পরে 71 হল ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে গেছে। এমন কোনো অপকর্ম নাই যে সে করে নাই। এই 71 হলের কুখ্যাত সন্ত্রাসী আবু ইউনুসের রাজনীতি করত। শিবির সংশ্লিষ্টতার কারণে তাকে পোস্ট পদবি দেয়নি দীর্ঘদিন। সে হতাশায় আরও বেপরোয়া হয়ে উঠেছিল। নিজেকে লিগার প্রমাণ করার জন্য সে আরও উগ্রপন্থা বেছে নিল। একে তো শিবির সংশ্লিষ্টতা, তার উপর নিজের নাম সাইদি হওয়ার কারণে পদ পদবি পাচ্ছে না, সেজন্য কাগজপত্রে নাম পরিবর্তন করে সাইদ বানিয়েছেন তিনি। অবশেষে সেই হীন কর্মকাণ্ডের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ 71 হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হয়। তারপর সৈকতের রাজনীতি করা শুরু করে। হল ক্যান্ডিডেট ছিল। 24 সালের ফেব্রুয়ারির শেষের দিকে এই সাইদি সহ
আরও কয়েকজন ছাত্রলীগের মিলে দুজন ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে মহসিন হলে 3 দিন ধরে আটকে রাখেন। ওই ঘটনায় সাইদির গ্রেপ্তার হয়, বহিষ্কৃত হয় ছাত্রলীগ থেকে, কিন্তু বের হয়ে সে তার অপকর্ম এবং রাজনীতি চালিয়ে যায়। শিবির অস্বীকার করতেছে তাদের কোনো নেতাকর্মী গুপ্তভাবে লীগের ভিতরে ঢুকে লীগের কালচার চর্চা করে নাই। তারা আমাদের কাছে প্রমাণ চাচ্ছে, কিন্তু শিবির তাদের বিগত এক যুগের হল কমিটি এবং ঢাবি শাখার কমিটি প্রকাশ করুক। তাহলেই তো মানুষজন ক্লিয়ার হতে পারবে শিবির ছিল কি ছিল না। বর্তমানের হল কমিটি তো প্রকাশ করতে পারে। 5 তারিখের পর তাদের ভয় কিসের? নাকি তাদের কৃতকর্ম প্রকাশ হয়ে যাবে সেই ভয়ে প্রকাশ করছে না? হলে হলে এখন শিবিরের হয়ে মাতব্বরি করা মানুষের পূর্বের চেহারা প্রকাশ হয়ে যাবে। অনেকেই হয়তো ভয়ের আশঙ্কা দেখাচ্ছেন। সংঘবদ্ধভাবে ওরা মিডিয়ার চরিত্র হনন করতেছে ক্রমাগত, কিন্তু আমি হার মানব না। হার মানার পাত্র আমি না। হাসিনার আমলে গুটি কয়েকজন মানুষ লড়াইটা চালিয়ে গিয়েছিল। হামলা মামলা জেল জুলুম সহ্য করে টিকে গিয়েছিলাম একটা সুন্দর সত্য রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব।